হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা একটি সিঁড়িতে রড বাঁধা এবং শাটারিং সম্পর্কে বিস্তারিত আলাপ করব। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, আমাদের সিঁড়িটা মূলত 2টা বা 3টা স্টেপে ঢালাই হয়ে থাকে, একটা ছাদ হওয়ার পরে বা গ্রাউন্ড ফ্লোর থেকে। তো আমরা এই সিঁড়ি যেটা করতেছি বা দেখাইতেছি সেটা হলো 2টা স্টেপে ঢালাই হবে। তো একটা স্টেপে আমরা প্রথম ল্যান্ডিং পর্যন্ত ঢালাই করে ফেলেছি এবং পরবর্তী স্টেপটা বা ওয়েস্ট স্ল্যাবটা আমরা ছাদের সাথে মিলাবো। অর্থাৎ ল্যান্ডিং থেকে ছাদে ওঠার জন্য যে ওয়েস্ট স্ল্যাব বা সিঁড়ির যে ধাপ বা রাইজারগুলো, এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব। তো এই সিঁড়িটা মূলত আমাদের ল্যান্ডিং থেকে ছাদের সাথে মিলে। তো আমরা প্রথমে যেটা বলে নেই যে দ্বিতীয় ধাপে শাটারিং করার আগে আমাদেরকে এই পুরাতন যে ঢালাই এই মুখগুলো ভালো করে ভেঙে নিতে হবে। তো ভেঙে নেওয়ার পরে আমরা শাটারিং করব এবং রড বাঁধবো। তো এইখানে দেখা যাচ্ছে যে এখানে রডের 2টা লেয়ার, একটা বটম লেয়ার একটা টপ লেয়ার। টপ লেয়ারের রডটা হলো ছোট এবং বটম লেয়ারের রডটা বড়। অর্থাৎ এইখানে বটম লেয়ারের যে বড় রডটা এইটাই মেইন রড এবং উপরের লেয়ারে যে 2টা রড দেখা যাচ্ছে, এটা একটা যাবে বটম লেয়ারে আর একটা যাবে উপরে এক্সট্রা টপ হিসেবে। তো এরপরে আমরা উপরের দিকে উঠতে থাকবো এবং বটম লেয়ারের যে মেইন রডটা, এই রডটা উপরে ক্রাঙ্ক হয়ে টপে উঠে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই রডটা উপরে উঠে গেছে এবং এই ল্যান্ডিং বা ছাদে যে রডটা বটম দিয়ে যাচ্ছে এইটা উপরে এক্সট্রা টপ হয়ে যাচ্ছে। এটাই মূলত এইখানে মূল বিষয়। এবং টপ লেয়ার এবং বটম লেয়ারের যে রডটা, এইখানে যে ক্রাঙ্ক হচ্ছে, ক্রাঙ্কের পরে একটা কেচি তৈরি হচ্ছে। অর্থাৎ এইখানে 2টা রড যেখানে ক্রস হচ্ছে সেখানে কিন্তু আমাদের মোটামুটি 0 হয়ে যাচ্ছে। তো এই হলো মূল সিঁড়ির রডটা আসলে এরকমই থাকে। এরপরও সিঁড়ির রডগুলো বিভিন্ন স্টাইলের বা বিভিন্ন ডিজাইনের উপর হয়ে থাকে। তো এই ডিজাইনটা এখানে ফলো করা হচ্ছে। তো আরেকটা বিষয় হলো, এইখানে সিঁড়িতে মূলত ব্যবহার হয় 12 মিলি রড। এখানেও 12 মিলি রড দেওয়া আছে। তো আর এখানে বাইন্ডারগুলো 10 মিলি হয়ে থাকে এবং এটা 10 মিলি হিসাবে দেওয়া হয়েছে এবং ডিজাইনে যেরকম দেওয়া আছে সেই বিষয় নিয়ে আলাপ করা হলো। তো শাটারিংয়ের বিষয়গুলো আলাপ করতে গেলে আমরা শাটারিংটা যে করব, শাটারিং করার সময় অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে ওয়েস্ট স্ল্যাবের থিকনেস প্লাস উপরে রাইজারের থিকনেস, এই 2টা বিষয় খেয়াল রেখে আমাকে শাটারিংয়ের বিষয়গুলো করতে হবে। অর্থাৎ আপনার স্ল্যাব থিকনেস বা রাইজার থিকনেস, ট্রেডের মাপ সবগুলো ঠিক রেখেই এই বিষয়টা করতে হবে। এবং আপনার নিচের যে সাপোর্টিং, এটা স্টিল প্রুফস হোক বা বাঁশ হোক, সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং কোনো লিকেজ থাকতে পারবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমাকে এই পরবর্তীতে ঢালাইয়ের ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।